আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ আমি এই কদিন রান্নার ভিডিও আপলোড করতে পারিনি, একটু সমস্যার মধ্যে ছিলাম। বেশ কিছুদিন আমার ভিডিও আপলোড করা বন্ধ ছিল। আমার শরীর খুব খারাপ ছিল, আমি রেস্টে ছিলাম, এই কারণে রান্নার ভিডিওগুলো করতে পারিনি আর আপলোডও করা হয়নি। তবে আজকে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব, আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবার। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে। আমি এখানে দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে বসে গেছি। এগুলো খুব সুন্দর করে একেবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলো দিয়ে কি করব তোমরা সেটা পরেই দেখতে পাবে। আচ্ছা, আমার এখানে রসুনটা কিন্তু কাটা হয়ে গিয়েছে, কাঁচা লঙ্কাটাও কাটা হয়ে গিয়েছে। এবারে দেখো, এখানে দুটো আমি তেলাপিয়া মাছ নিয়েছিলাম। মাছগুলো খুব সুন্দর করে বেছে এটাকে ধুয়ে নিয়েছি। উপরে আঁশটা একটু কালো রয়েছে, কারণ এটা আমি অনেক চেষ্টার পরও পরিষ্কার করতে পারিনি। এই মাছের মানে উপরের যে ছালটা, এটা এরকমই কালার, এটা কিন্তু আমি পরিষ্কার করতে পারিনি। তবে কিছুটা পরিষ্কার হয়েছে আর কিছুটা অংশ বাকি রয়েছে। এবার আমি মাছের পেট একটু চিড়ে দিচ্ছি, যাতে করে এর মধ্যে মশলাগুলো খুব সহজে পৌঁছাতে পারে। মাছের পেটটা কেটে দেওয়ার পরে আমি উপর থেকে রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মাছের পেটের ভিতরেও একইভাবে কাঁচা লঙ্কা আর রসুনের কুচিটা দিয়ে দেব। তোমরা যারা এইভাবে মাছ ভেজে বাড়িতে একবার খাবে তাদের খুব ভালো লাগবে। আমি এই মাছ ভাজাটা আজকে আমার ছেলের জন্য বানিয়েছিলাম, ও এটা খুব সহজেই খেয়ে নিয়েছে। এই পুরো মাছটাই ও খেয়েছিল। তোমরা অবশ্যই একবার বাড়িতে এরকম করে মাছ ভাজা ট্রাই করবে, খুব ভালো লাগবে। আমি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম বড় পুঁটি, তেলাপিয়া বা অন্য কোনো মাছ পেলে এইভাবে কেটে মাকে বলতাম খুব সুন্দর করে ফ্রাই করে দিতে, আর মা সেটাই করতো। আর আমার এই মাছের ফ্রাইটা খেতে খুব ভালো লাগে। তোমরা যদি একবার খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এটা কত টেস্টি। এবার এখানে একটু হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছটাকে বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে নিতে হবে। আমি এরকম একটা মাছ আর এর থেকে একটা ছোট নিয়েছিলাম আর বড় সাইজের একটা নিয়েছি। এভাবেই একইভাবে ম্যারিনেট করে মাছটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এভাবে কিন্তু মাছের পেটের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি, যাতে করে মাছের টেস্টটা আরও বেড়ে যায়। দেখতে পাচ্ছ আমি মশলাগুলো কিন্তু এর মধ্যে দিয়েছি। তবে কি, এখানে যদি তোমরা একটু ধনেপাতা কুচি বা একটু টমেটো কুচি অ্যাড করতে চাও, সেটাও কিন্তু অ্যাড করতে পারো, তাহলে মাছের টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। আমার এখানে মাছটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা পর চলে এসেছি। একটু প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, নাহলে মাছটা ওঠানোর সময় কিন্তু আটকে যাবে। আমি তেলটা দিয়ে একটু অপেক্ষা করছি গরম হওয়া পর্যন্ত। এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আমি মিডিয়াম টু লো হিটে কিন্তু মাছটাকে ভাজবো খুব সুন্দর করে। আমি এখানে দুটো মাছই একসঙ্গে দিয়ে দিয়েছি, দুটোই একসঙ্গে আমি ফ্রাই করে নিচ্ছি। একটু লালচে লালচে কালার হবে আর একেবারে সুন্দর করে মুচমুচে করে এটাকে ভাজতে হবে। এটা তোমরা এমনিও খেতে পারো, আবার গরম ভাতের সঙ্গেও খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফিজ।